সয়াবিন বড়ি এগুলো আমি গরম জল করে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ঠান্ডা জল দিয়েছি, ঠান্ডা জল আবার ধুয়ে নেবো পরিষ্কার করে, লবণ দিয়ে চটকে ভালোভাবে ধুয়ে নেবো। সয়াবিন বড়ি দিয়ে আমি আলু দিয়ে কাঁচা কলা রান্না করবো। এই যে কাঁচা কলা গরম জলে হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এগুলো ধুয়ে আমি ফেলে দেবো। 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। তেল দিলাম, কলাগুলো 2 মিনিট ফুটিয়ে ফেলে দিলাম। তিন মিনিট এবার নেড়ে ভেজে নেব। তারপরে আমি হলুদ দেবো, সামান্য পরিমাণে হলুদ দেবো 3 মিনিট পর। এবার হলুদ দিলাম সামান্য পরিমাণে, হলুদ দিয়ে আমি আবারও 2 মিনিটের মতো ভেজে নেব। এসে সয়াবিন বড়ি ভেজে নামিয়ে নিলাম। আর আমি এর জন্য আলাদাভাবে সয়াবিন বড়ি ভাজা রেখে দিয়েছি, কারণ ও ভাজিই পছন্দ করে সয়াবিন বড়ি, তাই তার জন্য এক বাটির তুলে রাখছি। আর এগুলো তরকারি দিয়ে রান্না করব। কলা সয়াবিন বড়ি আমি একসাথে কষিয়ে নেব। দুইটা পেঁয়াজ দিয়েছি। এই যে পরিমাণ মতো হলুদ দিয়েছি 2 চামচ, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি 2 চামচ, 1 চামচ দিয়েছি ধনের গুঁড়ো, কারণ আলু দেবো তো এর সাথে, তাই বেশি বেশি দিলাম। আর যদি পেঁয়াজ কুচি, এই পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো। লবণ দিইনি, লবণ দেবো। এই 2 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। এই 2 মিনিট পরে আমি ঢাকনিটা উঠালাম। কাঁচা কলা কিন্তু খুব পোক্ত, পোক্ত কলা কিন্তু খেতে ভালো লাগে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলু সিদ্ধ করে আধা ভাঙা করে রেখে দিয়েছি, সিদ্ধ করে ছেলে ফেলে দিয়ে আধা ভাঙা করে রেখে দিলাম। এবার আমি 2 মিনিটের মতো এভাবে ভেজে নেব। তেজপাতা দিয়েছি 2টা। এবার আমি পরিমাণ মতো জল দেবো। আরও জল দিতে হবে। এই যে ঝোলের জল দিয়েছি। আলু আর কলা পাতলা করে রান্না করবেন, খেতে ভালো লাগবে। এভাবে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন বেটে রেখেছি গোলমরিচ, শাহি জিরা, কালো জিরা, ধনে একসাথে বেটে রাখছি। আর এই কাঁচামরিচগুলো একসাথে বেটে দেবো।
এই যে মশলাটা বেটে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। মশলা দেওয়ার পরে আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, এবার নামিয়ে নেব। তরকারি নামিয়ে নিলাম। এই দেখেন খুব বেশি পাতলা না, গাঢ়ও না, একটু হালকা পাতলা আছে। এরকম পাতলা করে রান্না করবেন। আবার এই কলা তো, কলা দেওয়া থাকলে ঝোল টেনে নেয়, ঝোল কমে যাবে। দেখছেন, এইভাবে রান্না করবেন। খেতে ভালো লাগলে লাইক করে দেবেন। আর আমি ভিডিওগুলো কারেন্ট না থাকার কারণে আমি ছাড়তে পারছি না সময় মতো। এখন কারেন্ট নেই, আমি কারেন্টের জন্য খুব সমস্যার মধ্যে পড়ে গেছি। এই দেখেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন।